হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তার জন্য পটলটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি। তারপরে নুন আর হলুদ মেখে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষে তেল গরম করে পটলগুলোকে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি হালকা আঁচে। ততক্ষণে নিয়ে নিচ্ছি কাজু, কাঁচা লঙ্কা, তিল আর সর্ষে। ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি। এদিকে দেখুন পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। বেশি ভাজবো না, এভাবেই ভাজবো। চাইলে আরও হালকা করে ভেজে নিতে পারবেন। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি আর দুটো এলাচ, সাথে একটা তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, এইবার দিয়ে দেব একটা পেঁয়াজের কুচি। আপনারা এই রেসিপিটা নিরামিষভাবেও তৈরি করতে পারবেন, তাতেও খেতে দারুণ লাগবে। আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে দারুণ লাগবে। একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এইবার আমি দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ি আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ি। দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি। এখানে বেশি হলুদ আমি ব্যবহার করছি না। আজকের রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব, তাই কাঁচা লঙ্কাটার সাথে বেটে নিয়েছি। চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারবেন, তাতে কালারটা আরও ভালো আসবে। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো টক দই। চাইলে এখানে ফেটিয়ে ব্যবহার করতে পারেন, আমি এখানে সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলার সাথে এভাবে করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন তেল ছেড়ে এসছে আর এই সময় দারুণ সুগন্ধ বেরোচ্ছে। তো মশলাটাকে দেখুন এভাবে একটু নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব ভাজা পটলগুলো। এখানে আমি আলু ব্যবহার করছি না, চাইলে আলুটাও ব্যবহার করতে পারবেন। পটলটা দিয়ে একটু এভাবে করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে।
এইবার আমি ঢাকনা দিয়ে তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। সামান্য চিনি দিতে হবে। চিনিটা দিয়ে ঢাকাটা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন, এই সময় নুনটা চেক করে নেবেন। আমি কিন্তু প্রথমে নুনটা দেইনি, তাই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা। ভালো করে নুনটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু হাই আঁচে করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। এই রান্নাটা লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে কিন্তু রান্না করতে হবে, তাহলে কিন্তু এর টেক্সচারটা দারুণ হবে আর খেতেও দারুণ লাগবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন, রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার উপর থেকে সামান্য গরম মশলা আর ঘি ছড়িয়ে পরিবেশন করতে পারেন। তো এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। এই পটলের রেসিপিটা খেতে অসাধারণ লাগে। না বানালে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে কতটা দারুণ লাগে। তো আমি ঘি গরম মশলা দিয়ে দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো রেডি আজকে আমাদের নতুনভাবে পটলের রেসিপি। তো কেমন লাগলো আমাদের এই পটলের রেসিপিটা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।